রিনিউয়েবল এনার্জি ফাইন্যান্স সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড, যাকে আমরা শর্টে হচ্ছে ইরেডা বলে চিনি। ইরেডার হচ্ছে কোয়ার্টার 3 রেজাল্ট আউট হয়ে গেছে। কোয়ার্টার 3 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে ইরেডা, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তো এইবারে আমরা চলে আসব কোম্পানিটা, দেখব যে আগে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। তো আমরা কি পাচ্ছি? তো আমরা পাচ্ছি এটা হচ্ছে এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা দেখে নেব যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে, সেটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। তো অ্যামাউন্টগুলো কিন্তু দিয়েছে কারার্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে আসব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। কি পাচ্ছি? এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 1698, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1630 এবং 1 বছর আগে ছিল 1253। তাহলে 1 বছর আগের 1253টা এখন কত হয়ে গেছে? 1698। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 1630, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল কত? 1698। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয়ে কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার টোটাল এক্সপেন্সেসে। কী পাচ্ছি? এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে পাচ্ছি 1160, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 1170 এবং 1 বছর আগে ছিল 867। তাহলে 1 বছর আগের 867টা এখন কত হয়ে গেছে? 1160। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 1170, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল কত? 1160। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু একটা স্লাইটলি ডাউন পারফরমেন্স করেছে, আমরা এটুকুনি বলতে পারি টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করবো কি? এইবারে আমরা বের করবো হচ্ছে অপারেটিং প্রফিট। কি করে বের করব? টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর ট্যাক্স, এটাকেই আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 538, প্রিভিয়াস কোয়ার্টারই ছিল 459 এবং 1 বছর আগে ছিল 386। তাহলে 1 বছর আগের 386টা এখন কত হয়ে গেছে? 538। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 459, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল কত? 538। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু জাম্প রয়েছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেইন প্রফিট নয়। তারপরে কি করতে হবে? তারপরে গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তাহলে প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকে আমরা নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। পাচ্ছি কি? এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 3-তে 425, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 387 এবং 1 বছর আগে ছিল 315। তাহলে 335। তাহলে 1 বছর আগের 335টা এখন কত হয়ে গেছে? 425। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 387, সেটা হয়ে গেল এই কোয়ার্টার, মিনস হচ্ছে কোয়ার্টার 3-তে হয়ে গেল কত? 425। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে নেট প্রফিটে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ইপিএসে, অর্থাৎ আর্নিং পার শেয়ারে। পাচ্ছি কি? এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 3-তে 1.58, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত? 1.44 এবং 1 বছর আগে ছিল 1.38।
তাহলে 1 বছর আগের 1.38টা এখন কত হয়ে গেছে 1.58। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 1.44, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে Q3 হয়ে গেল কত 1.58। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু জাম্প রয়েছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা নেট প্রফিটে কী পেয়েছি ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু জাম্প রয়েছে, আমরা এইটুকুনি বলতে পারি নেট প্রফিটে। তো ওভারঅল আমরা বলতে পারি যে ইরেডার Q3 রেজাল্ট আমরা এইটুকুনি বলতে পারি একটা আউটস্ট্যান্ডিং টাইপের একটা পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুকুনি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনার কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।